ইসোফ্যাগেসে ফাটল বিভিন্ন কারণে হতে পারে, যেমন তীব্র বমি করলে, এন্ডোস্কোপির সময় আঘাত লাগলে বা কোনো রোগ খাদ্যনালীকে দুর্বল করে দিলে এটা হতে পারে। সাধারণত অতিরিক্ত বমি করার কারণে খাদ্যনালীর দেয়ালে চাপ পড়ে এবং ফাটল হতে পারে। এছাড়া এন্ডোস্কোপি করার সময় যদি কোনো আঘাত লাগে বা কোনো রোগ যেমন আলসার বা টিউমার খাদ্যনালীর দেয়ালকে দুর্বল করে দেয়, তাহলেও ফাটল হতে পারে। অনেক সময় কেমিক্যাল গিলে ফেললে বা বুকে আঘাত লাগলেও এমন হতে পারে। আর কিছু কারণ হল খাদ্যনালীতে ইনফেকশন হলে বা কিছু ওষুধের কারণে খাদ্যনালীর দেয়াল দুর্বল হয়ে গেলে ফাটল হতে পারে। আবার কিছু বিশেষ মেডিকেল কন্ডিশন যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোম, সেটাও একটা কারণ হতে পারে। অনেক সময় জোরে কাশি দিলেও ফাটল হতে পারে। বমি বন্ধ করার জন্য কিছু উপায় আছে, যেমন অল্প করে জল বা আদার জল খাওয়া এড়িয়ে চলা এবং বিশ্রাম করা। আদা বা পেপারমিন্ট বমি কমাতে সাহায্য করতে পারে। যদি বমি বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ ডাক্তার কিছু ওষুধ দিতে পারেন। এছাড়া গভীর শ্বাস-প্রশ্বাস নিলেও এবং ঠান্ডা পরিবেশে থাকলেও বমি কমতে পারে। প্রথমে অল্প করে জল পান করতে থাকুন, কারণ ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে। আদার চা বা পেপারমিন্ট চা খেতে পারেন, এগুলো বমিভাব কমাতে সাহায্য করে। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো হজম করা কঠিন হয়। কিছুক্ষণ বিশ্রাম নিন এবং শরীরকে আরাম দিন। গভীর শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, এতেও বমিভাব কমতে পারে। যদি ঘরোয়া উপায়ে কাজ না হয় বা বমি অনেকক্ষণ ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সাধারণত অতিরিক্ত বমি করার কারণে খাদ্যনালীর দেয়ালে চাপ পড়ে এবং ফাটল হতে পারে। এছাড়া এন্ডোস্কোপি করার সময় যদি কোনো আঘাত লাগে বা কোনো রোগ যেমন আলসার বা টিউমার খাদ্যনালীর দেয়ালকে দুর্বল করে দেয়, তাহলেও ফাটল হতে পারে। অনেক সময় কেমিক্যাল গিলে ফেললে বা বুকে আঘাত লাগলেও এমন হতে পারে।